ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় লিখেছিলেন উপন্যাস নন্দিত নরকে। সাহিত্যাঙ্গনে প্রবেশ ও অভূতপূর্ব লেখার কারণেই একটা বিষয় বেশ পরিষ্কার হয়েছিল, কথা সাহিত্যের জগতে তিনি হারিয়ে যেতে আসেননি, এসেছিলেন নতুন দিগন্তের দ্বার উন্মোচন করতে। বাংলা সাহিত্যে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে দ্যুতি ছড়াচ্ছে তার সব লেখা। হুমায়ূন আহমেদ লেখালেখির ভুবনে তিনি ছিলেন প্রবাদ পুরুষ। যুক্তি আর পাল্টা যুক্তির পেছনে কাজ করা দুই বিখ্যাত চরিত্র মিসির আলী ও হিমু হুমায়ূন আহমেদের সৃষ্টি। সাহিত্যের জগতে যাদের পদচারণা শূন্যের কোঠায়, সেখানেও জীবনের ছন্দ নিয়ে প্রবেশ করেছিলেন এই গল্পের জাদুকর। 1948 সালের আজকের দিনে নেত্রকোনার কেন্দুয়ায় কুতুবপুরে হুমায়ূন আহমেদের জন্ম। ক্ষণজন্মা হুমায়ূন আহমেদ মানুষের হৃদয়ে ক্ষণিক সময়ে দীর্ঘমেয়াদী এক আলোড়ন সৃষ্টি করতেই এসেছিলেন। 2012 সালে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে জীবন অবসান ঘটার পূর্বে জন্মদিনের প্রতিটি বছরে রাত 12টা 1 মিনিটে প্রিয়জনদের নিয়ে কাটতেন কেক। সকাল হলে বাসার সামনে ভক্তরা ফুল হাতে করতেন অপেক্ষা। পেশাগত জীবনে হুমায়ূন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের অধ্যাপক ছিলেন। একজন শিক্ষক হিসেবে হুমায়ূন আহমেদ ছাত্রদের কাছে ছিল জনপ্রিয়তার শীর্ষে। একজন ঔপন্যাসিক হিসেবে তিনি এতটাই জনপ্রিয়, বাংলা সাহিত্যে এমন জনপ্রিয়তা শরৎচন্দ্র ছাড়া আর কারো মাঝে দেখা যায়নি। 4 দশকের সাহিত্য জীবনে তিনি পাঠকদের উপহার দিয়েছেন অসাধারণ সব লেখা, নির্মাণ করেছেন জনপ্রিয় সব নাটক ও চলচ্চিত্র। তার নির্মিত প্রথম চলচ্চিত্র আগুনের পরশমণি। মুক্তিযুদ্ধ ভিত্তিক এই চলচ্চিত্রটি দেখতে প্রেক্ষাগৃহের দর্শকের ঢল নেমেছিল। মাসের পর মাস ধরে এই চলচ্চিত্রটি বক্স অফিস দখল করে রেখেছিল। শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে 8টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছিল এই ছবিটি। তার অনন্য কীর্তি শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারি, চন্দ্রকথা প্রভৃতি চলচ্চিত্রগুলি কেবল সুধীজনের প্রশংসায় পায়নি, মধ্যবিত্ত দর্শকদেরও হলমুখী করেছে বহুদিন পর। টিভি নাট্যকার হিসেবেও তিনি সমান জনপ্রিয়। তার প্রথম টিভি নাটক এই সব দিনরাত্রি, হাসির নাটক বহুব্রীহি এবং ঐতিহাসিক নাটক অয়ময় বাংলার টিভি নাটকের ইতিহাসে একটি অনন্য সংযোজন। নাগরিক ধারাবাহিক কোথাও কেউ নেই এর চরিত্রে বাকের ভাই বাস্তব হয়ে ধরা দিয়েছিলেন টিভি দর্শকদের কাছে। হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও নানা কর্মসূচির আয়োজন করেছে হুমায়ূন আহমেদের জন্মগ্রাম কুতুবপুরে তার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। কর্মসূচির মধ্যে রয়েছে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। রেয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।